ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 2 নম্বর স্কুলটি আছে সেই 2 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 2 নম্বর স্কুলটি দেখো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? উত্তর হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্নটি দেখে নাও, ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো উত্তর হয়ে যাবে নততল। এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রাথমিক বা মৌলিক রাশি হলো উত্তর হয়ে যাবে সময়। পরের প্রশ্নটি দেখে নাও, এসআইতে তীব্রতার একক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্পর্শহীন বল হলো উত্তর হয়ে যাবে টান। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস উত্তর হয়ে যাবে সৌরশক্তি। এর পরের প্রশ্নটি দেখে নাও, সিএ মৌলে চিহ্ন সেটি হলো উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। পরের প্রশ্নটি দেখে নাও, হাইড্রোজেন সালফার সংকেত উত্তর হয়ে যাবে H2S। পরের প্রশ্নটি দেখে নাও, সকল শক্তির উৎস সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হিসেবে স্থিতি শক্তি। পরের প্রশ্নটি দেখে নাও, নততল হলো হেলানো হয় যা তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে। নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা উত্তর হিসেবে তত বাড়ে। পরের প্রশ্নটি দেখে নাও, আগুন জ্বলতে সাহায্য করে উত্তর হিসেবে O2। এর পরের প্রশ্নটি দেখে নাও, চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হলো উত্তর হিসেবে নাইট্রোজেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় উত্তর হিসেবে সোডা ওয়াটার। 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর হিসেবে কপি কল। পরের প্রশ্নটি দেখে নাও, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হিসেবে থার্মোমিটার। এর পরের প্রশ্নটি দেখে নাও, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। পরের প্রশ্নটি দেখে নাও, যে বিন্দুতে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি? উত্তর হিসেবে আলম্ব। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হিসেবে অক্সানোমিটার। এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? উত্তর হিসেবে 0 ডিগ্রি সেলসিয়াস। এর পরের প্রশ্নটি দেখে নাও, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? উত্তর হিসেবে OH। পরের প্রশ্নটি দেখে নাও, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম। এর পরের প্রশ্নটি দেখে নাও, টেনে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তর হিসেবে গতিশক্তি। এর পরের প্রশ্নটি দেখে নাও, PCl5 যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? উত্তর হিসেবে 5টি। এরপর 3-এর দাগে প্রশ্ন দেখো, এসআইতে প্রবাহমাত্রার একক লেখো। উত্তর হিসেবে অ্যাম্পিয়ার মূল বা মৌলিক একক। তারপরেই আছে দেখো, শক্তি নিত্যতা সূত্রটি লেখো। উত্তর হিসেবে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এই মহাবিশ্বে শক্তির পরিমাপ অপরিহার্য। এরপরেই আছে দেখো, ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পড়ালে কি উৎপন্ন হয়? উত্তর হিসেবে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। পরের প্রশ্নটি দেখে নাও, যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। সোনা AU, লোহা Fe, তামা Cu। পরের প্রশ্নটি দেখে নাও, অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 94 নম্বর পেজটি দেখে নেবে। পরের প্রশ্ন 4-এর দাগে প্রথম প্রশ্নটি দেখো, অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রকৃতিতে অণুর সংখ্যা অনেক। পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন অণুর সংকেত দ্বারা গঠিত। পরমাণু চিহ্নের দ্বারা গঠিত হয়। পরের প্রশ্নটি দেখে নাও, 3 নম্বর প্রশ্নটির তোমরা 272 নম্বর পেজ থেকে দেখে নেবে। এরপরেই আছে দেখো, নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মোমবাতি জ্বালানো উত্তর হিসেবে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে। তারপরেই আছে দেখো, মাইক্রোফোন ব্যবহার উত্তর হিসেবে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে। তারপরেই আছে দেখো, একটি বস্তুর উপর থেকে ফেলে দেওয়া হলে উত্তর হিসেবে স্থিতিশক্তি গতিশক্তিতে। এরপরে 5-এর দাগে দেখো, O2O ও O2 বলতে কি বোঝায়? O একটি পরমাণু, 2O দুটি, O2 অণু। 6-এর দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, বস্তুর ওজন কাকে বলে? কোনো বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করা হলে তাকে বস্তুর ওজন বলা হয়।
তারপরেই আছে দেখো কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়, উত্তর হইবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এরপরেই আছে দেখো লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখে নাও, চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয়, উত্তর হইবে মোলাস্কার। পরের প্রশ্নটি দেখে নাও, মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন, উত্তর হইবে কার্ল ফন ফ্রিস। এর পরের প্রশ্নটি দেখে নাও, টিকটিকি হলো এক ধরনের, উত্তর হইবে সরীসৃপ। এর পরের প্রশ্নটি দেখে নাও, আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি হলো, উত্তর হইবে জীবরাজ্যের অন্তর্ভুক্ত, তা হলো উত্তর হইবে প্রোটিস্টা। এরপর 5 দাগে প্রশ্নটি দেখে নাও, ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, উত্তর হইবে কিউলেক্স মশা। এর পরের প্রশ্নটি দেখে নাও, ছোলা হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তারপরের প্রশ্নটি দেখে নাও, গ্যাসীয় বর্জ্য হলো, উত্তর হইবে মিথেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, গমনে অক্ষম প্রাণী হলো, উত্তর হইবে অ্যামিবা। এর পরের প্রশ্নটি দেখে নাও, দইয়ের সাজাতে উপস্থিত পরমাণু জীবাণুটি হলো, উত্তর হইবে ব্যাকটেরিয়া। এর পরের প্রশ্নটি দেখে নাও, তিমি কোন শ্রেণীভুক্ত প্রাণী, উত্তর হইবে স্তন্যপায়ী। 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, বিজ্ঞানী মানুষের প্রজাতি কী নামে পরিচিত, উত্তর হইবে হোমোসেপিয়েন্স। পরের প্রশ্নটি দেখে নাও, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি, উত্তর হইবে ভাইরাস। বেমানানটি খুঁজে লেখো। ডেঙ্গি মশাবাহিত রোগ, এইডস, পোলিও ভাইরাস, টাইফয়েড ভাইরাস। পরের প্রশ্নটি দেখে নাও, জীবপত্র কাকে বলে, উত্তর হইবে ডাইক্লোরোডাইথিলিন ট্রাইক্লোরোইথিন। পরের প্রশ্নটি দেখে নাও, জীবপত্র কাকে বলে, তোমরা টেক্সট বুক থেকে প্রশ্নটির উত্তর দেখে নেবে। তারপরেই এসে দেখো ডিডিটি এর পুরো নাম কি, উত্তর হইবে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এরপর 3 দাগে ও 4 দাগের প্রশ্নগুলি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে, নাহলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের বিষয়ে অন্যান্য ভিডিওগুলি দেখোনি, তারা দেখে নেবে।